জি। তার মিশনটা ছিল ফার্স্ট সোলো ইন দ্যাট টাইপ অফ এয়ারক্রাফট। ইট ডাজন্ট মিন দ্যাট ইজ দ্য ফার্স্ট সোলো অফ হিজ ফাইটার এয়ারক্রাফট। সে কিন্তু এই ধরনের এয়ারক্রাফট F7 সিরিজের এয়ারক্রাফট ফ্লাই করেছে, কয়েকশো ঘন্টা সে ফ্লাই করেছে, বেশ অভিজ্ঞ পাইলট, এক্সপিরিয়েন্স পাইলট। ইনস্ট্রাক্টর, তার স্কোয়াড্রন কমান্ডার, সে নিজে তাকে চেক আউট ক্লিয়ারেন্স দিয়েছে। দেওয়ার পরে ওকে প্লেনে বসানোর পরে সে নিজে গিয়ে ওই আমার এয়ারফিল্ডের পাশে, রানওয়ের পাশে আমাদের মোবাইল হাইট বলি, ওইখান থেকে এয়ারড্রোম কন্ট্রোলের জন্য ডাইরেক্টলি পাইলটটা কন্ট্রোল করে। তো হি ওয়েন্ট টু সি অ্যান্ড কন্ট্রোল দ্যাট ফেলো হু ইজ গন ফর দি সোলো। ওইখানে বসে কিন্তু পুরোপুরি দেখতে পারে ওই সার্কিটটা। তো এটা হচ্ছে রুটিন ফ্লাইট। টেক অফ করলো, নর্মাল জয়েন করলো, তারপর একটা ফ্লাই থ্রু করলো এই 1500 ফিটে। তারপর যখন অপোজিট সাইডে গেল, ইস্টার্ন সাইডে, তখন টাওয়ার থেকে বললো যে একটা সিভিল ট্রাফিক ল্যান্ড করবে, তুমি ওইখানে হোল্ড করো 5 মিনিট। তার মানে সে পূব সাইডে, রানওয়ের পূব সাইডে খোলা জায়গায় হি ওয়াজ হোল্ডিং এট 1500 ফিট। তারপর জয়েন করলো, জয়েন করার পরে হি ওয়াজ টার্নিং ফর দি ফাইনাল। তার ইনস্ট্রাক্টর যে বসে আছে ওই মোবাইল হাটে, স্কোয়াড্রন কমান্ডার, সে দেখলো যে এই টার্নটা তো লেভেল হওয়ার কথা, কিন্তু সে কন্টিনিউয়াসলি ডিসেন্ড করতেছে। আর এর আগে একটা শর্ট কল দিয়েছে টাওয়ারকে যে আই এম হ্যাভিং লিটল টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা। তারপর আর কোনো যোগাযোগ হয় নাই, কারণ তখন বুঝে নিচ্ছে তার রিপোর্টিং থেকে যে ইট ইজ এ স্মল টেকনিক্যাল পয়েন্ট, এটা পাইলট নিজেই কন্ট্রোল করতে পারবে। কিন্তু ইনস্ট্রাক্টর যে বসা ছিল সে দেখলো যে ওইখান থেকে যে টার্ন করলো অ্যান্ড হি ইজ কন্টিনিউয়াসলি লুজিং হাইট, যেটা আনইউজুয়াল। তারপরে সে সন্দেহতে ছিল যে দেখি কি করা যায়। হি কেপ্ট টার্ন করে ফাইনালি যখন টার্ন করলো, হি ওভার টার্ন অ্যান্ড কেম এট অ্যান অ্যাঙ্গেল অন দি রানওয়ে। আসার পরে অনেক নিচু থাকার কারণে এখান থেকে বলা হয়েছে মোবাইল থেকে, ওই ইনস্ট্রাক্টর সে বলেছে যে তোমার হাইট অনেক কম, ইউ কাম আপ উইথ দি হাইট। কিন্তু কোনো রেসপন্স নাই। সে কন্টিনিউয়াসলি ওইখান থেকে কিন্তু ডিসেন্ড করতেছে। তখন ইনস্ট্রাক্টর বুঝলো যে দের সামথিং সিরিয়াসলি রং। সে তখন দেখলো যে সে যেভাবে নিচে আসতেছে তার ইজেকশন লিমিট কিন্তু পার হয়ে যাবে, হি উইল নট বি এবল টু সেভ হিমসেলফ। কারণ এই ইজেকশন সিটটা আপনার এমন যে অন দি গ্রাউন্ডে থাকলেও যদি ইজেক্ট করেন, ইট ইজ মার্টিন বেকার 00 সিট, ইজেকশন সিট। দ্যাট মিনস 0 হাইট থেকে 0 স্পিডে ইজেক্ট করলো, ইট টেকস ইউ আউট অফ দি ককপিট and opens the parachute and you land with the parachute, even if you eject from the ground. তো ওই ইজেকশন সিট নিয়ে যখন ডিসেন্ডিং এ থাকে তখন একটা মিনিমাম হাইট থাকে যখন আপনার ইজেক্ট করতে হয়, কারণ ডিসেন্ডিং এর মধ্যে ইজেকশনটা তত এফেক্টিভ হয় না, হি ক্যান ক্লিয়ার আউট অফ দি দিসিং। সেজন্যই ইনস্ট্রাক্টর যখন দেখলো যে হি ইজ ডিসেন্ডিং অ্যান্ড হি ইজ অলমোস্ট ক্রসিং দি ইজেকশন লিমিট, he will not be able to safely eject. তখন তাকে বলা হলো eject, ক্লিয়ারলি বলে দিচ্ছে যে eject, দুইবার বলেছে, but there was no response. He continued descending. Finally he gave a mild turn to the left. ফাইনালের মধ্যে ওইখানে মাইল্ড টার্ন করলো, টার্ন করে he continued descent and he hit the ground. আর ইজেক্ট করেছে কিনা সেটা দেখার সম্ভব হয়নি, কারণ ইট ওয়েন্ট বিহাইন্ড দি বিল্ডিংস। একটা এয়ারক্রাফটের মধ্যে হাজার হাজার কিন্তু কম্পোনেন্ট আছে আর সিস্টেম আছে। হাইড্রোলিক ফেলিয়ার যদি হয় তাহলে আমাদের কন্ট্রোল ফেলিয়ার হয়, কিন্তু কন্ট্রোলটা পুরোপুরি ফেল করার আগে ইট রিমেইনস স্টিল কন্ট্রোলেবল ফর সাম টাইম, টিল দি টাইম দি অ্যাকুমুলেটর প্রেশার ডিপ্লিটস, যখন নাকি টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেজন্য বলা হয় যে ইন দ্য ইভেন্ট অফ সাচ হাইড্রোলিক ফেলিয়ার ইউ শুড কাম অ্যান্ড ল্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো মোস্ট প্রবাবলি হি ওয়াজ ডুইং দ্যাট, এটা একটা অ্যাজাম্পশন আর কি আমার। ওইটা করতে গিয়ে বাই দ্য টাইম হি রোলড আউট, তার এই যে এলোরন কন্ট্রোল যেটা, মোস্ট প্রবাবলি হি হ্যাজ
লস দ্যাট ওয়ান। আচ্ছা। আর যে লংগিটিউডিনাল কন্ট্রোল যেটা, সেটা ওই প্রথম থেকেই মনে হয় ইট ওয়াজ ইনএফেক্টিভ, যার জন্য কন্টিনিউয়াসলি সে হি ওয়াজ ডিসেন্ডিং। হি কুড নট রেইজ হিজ নোজ আপ মানে বিকজ হি কুড নট পুল দিস থিং। এটা আমরা সিচুয়েশন থেকে আমরা সিচুয়েশন থেকে ধারণা করছেন। অ্যাকচুয়াল থিং মে বি ডিফারেন্ট,